আপনার স্ট্রোকের ঝুঁকি আছে বা আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, এটি কিভাবে বুঝবেন? এটাকে আমরা বলি কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আর কিছু নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে যেগুলো আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন। যদি আপনি স্মোকিং করে থাকেন সেটি একটি আপনার রিস্ক ফ্যাক্টর। আপনি যদি অ্যালকোহল পান করে থাকেন সেগুলো একটি রিস্ক ফ্যাক্টর। আপনার যে আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকে সেটি আপনার একটি স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর এবং আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে, সেই কোলেস্টেরল বেশি থাকার জন্য কিন্তু আপনার স্ট্রোক হয়ে যেতে পারে। এছাড়া যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে সেটিও কিন্তু আপনার স্ট্রোকের একটা অন্যতম কারণ। আর কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আপনি চাইলেই মডিফাই করতে পারেন না। যেমন হচ্ছে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক থাকে বা হচ্ছে আপনার কিছু জেনেটিক ডিজিজ থাকে যে রোগগুলা হচ্ছে আপনার স্ট্রোক বাড়িয়ে থাকে। এছাড়াও হার্টের কিছু রোগ আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা কিছু হৃদরোগের যাদের থাকে তাদেরও কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা বলি ৩০ বছর পরে আপনি রুটিন যে চেকআপ গুলো আছে সেগুলো নিয়মিত ৩ মাস পর, পর যদি করান তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস হয়ে গেল কিনা, আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা, আপনার কোলেস্টেরল বেড়ে গেল কিনা। অনেক সময় দেখা যায় আমাদের কাছে হঠাৎ করে রোগীরা স্ট্রোক নিয়ে আসে। দেখা যায় ওনার ব্লাড সুগার অনেক বেশি কিন্তু ওনারা জানতই না উনার ব্লাড সুগার বেশি। ওনারা বলে থাকেন আমাদের তো ব্লাড সুগার ছিল না বা ডায়াবেটিস ছিল না। কিন্তু আপনি যদি পরীক্ষাই না করান, টেস্ট না করান তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস আছে? তাই যাদের বয়স 30 বেশি অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে অথবা যাদের ওজন বেশি এবং যারা হচ্ছে আমরা বলি সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন, বসে, বসে কাজ করেন, হাঁটাচলা কম হয়। আপনারা ৩ মাস পর, পর কিছু রুটিন পরীক্ষা আছে যেমন ব্লাড সুগার, তারপর ইসিজি, তারপর ক্রিয়েটিনিন, এসজিপিটি, লিপিড প্রোফাইল। সেই পরীক্ষাগুলা করে সহজেই বুঝতে পারেন যে আপনার স্ট্রোকের রিস্ক বা ঝুঁকি আছে কিনা। ধন্যবাদ।